শরতের শ্বেত শুভ্র আকাশ, মৃদুমন্দ বাতাস আর পেঁজা মেঘ জানান দিচ্ছে তারই আগমন বার্তা। তিনি উমা, তিনি আদ্যাশক্তি মহামায়া। তিনি কখনো স্নেহময়ী মা, আবার কখনো ক্রোধোন্মত্ত মহাকালী। বদলেছে দিন, সাথে সাথে বদলেছে পুজোর উন্মাদনা ও আয়োজনও। আজকাল শহর ও মফস্বলগুলো যখন থিম পুজোর পৃষ্ঠপোষক, ওদিকে সাধারণ গ্রাম বাংলায় পুজো এখনো আগের মতোই সাবেকি। রতনের বাবা বলি, ও রতনের বাবা বলি, বড় বাড়ি থেকে তদবাড়ি এখনো আসেনি গো। আর কতদিন বলো তো ছেলেপুলেকে এইরকম শাক সিদ্ধ করে খাওয়াবো? না গো গিন্নি, এখনো তো কই আসেনি। এবারে বোধহয় ওরা ঢাকি বদল করবে। সে কি কথা? তোমরা 4 পুরুষ ধরে ওদের ঢাক বাজাচ্ছ, আর ওরা নাকি তোমায় বদল করবে? করতেই পারে গো গিন্নি, এর অবাক হওয়ার কি কথা, ওরা সব পারে গো গিন্নি। একটিবার যাও না গো বড়বাবুর কাছে, গিয়ে দেখো কি হয় এবারে। 4 পুরুষের ঢাকি, তাই কি কখনো বদল করে? তুমি কি ভাবছো গিন্নি, সে চেষ্টা কি আর আমি করিনি? যাওয়া মাত্রই বড়বাবু লোক দিয়ে মেরে আমাকে বাড়ি থেকে বার করে দিয়েছে। মানুর ওই বাড়িতে বিয়ে দেওয়া হয়নি বলেই মনে হয় বড়বাবুর এত রাগ। তখন কতবার তোমায় বললুম, এত ভালো সুযোগ আর পাবে না, বিয়েটা দিয়েই দাও। কিন্তু তুমি আমার কোনো কথাই শুনলে না তখন। কেন বাজে কথা বলছো গিন্নি? তুমি কি ওনার ছোট নাতির চরিত্র জানো না? অমন ছেলের হাত থেকে আমি আমার মানুমাকে তুলে দিতাম। না তুলে দিয়েই বা কি লাভ হয়েছে শুনি? আজ তোমার জেদের জন্যই আমার মানুর এত বড় সর্বনাশ হয়েছে। আমার জন্য? হ্যাঁ, তোমার জন্যই। তুমি বিয়ে দিলে না, সেই রাগেই ছোট রাজা আর ওর লোকেরা মিলে আমার মানুমাকে নষ্ট করে দিয়েছে। ওর কি আর কোনোদিন বিয়ে হবে? কে নেবে ওই নষ্ট মেয়েকে? মেয়েটা তো আমার শেষ হয়ে গেল, এবারে কাজের বরাতটাও গেল। বলি, ছেলেপুলিকে খাওয়াবো কি এখন? ঠাকুর যদি থাকেন তো আজই যেন আমার মরণ হয়। বউয়ের বাক্যবান, বেকারত্ব ও দারিদ্র্যে বিপর্যস্ত পঞ্চানন তখনই বেরিয়ে পড়ল বাড়ি থেকে। সে বিষণ্ণ মনে হাঁটতে লাগলো দূরের ওই মাঠের দিকে। পেশায় ঢাকি পঞ্চানন ঢাকের বরাত পেয়েছিল সেই বাসন্তী পুজোয়, আয় সামান্যই। সেই টাকায় কিছুদিন চলছিল। এবারে বৃষ্টি বেশি হওয়ায় ফসলের অবস্থা তেমন একটা ভালো না। এবারে পুজোয় খোকাকে, মেয়েটাকে আর ভবানীকে কি আমি কোনো নতুন পোশাক কিনে দিতে পারবো না? আর ভবানী বলল কি আমার জন্যই মেয়েটা নাকি শেষ হয়েছে। হে ঠাকুর, এরকম দিন দেখার আগে আমায় তুলে কেন নিলে না? এইসব কথাগুলোই ভাবছিল মনে মনে পঞ্চানন। হঠাৎ দেখলো এক গৌরবর্ণা 7-8 বছর বয়সী বাচ্চা মেয়ে তার সামনে এসে দাঁড়িয়েছে। তার টানা টানা গভীর দুখানি চোখ আর পদ্মের ন্যায় স্নিগ্ধ হাসি। তুমি কে গো? এখানে বসে তুমি কি করছো? তোমায় কেউ বকেছে বুঝি? আমি তো পঞ্চানন, কিন্তু তুমি কে মা? আমার নাম দুর্গা। তা তুমি এখানে কি করছো? সাথে তো কই কাউকে দেখছি না। আর তুমি থাকোই বা কোথায় মা? আমি কাছেই থাকি, ওই যে দেখো ওই দিকে। আচ্ছা, তুমি গল্প বলতে জানো? জানলে আমায় একটু বলো না। না রে মা, আমি গল্প টল্প তেমন কিছু জানি না। তাহলে তুমি কি জানো? মারে, আমি ঢাক বাজাতে জানি, আর জানি একটু আধটু চাষবাস করতে। ও, তুমি ঢাক বাজাও? তা এই দুর্গা পুজোয় তুমি ঢাক বাজাবে? না রে মা, এবারে কোনো কাজের বরাত নেই আমার। সারা
বিশ্বে বুঝি শুধু বড় বাড়িতেই দুর্গা পুজো হয়? দুর্গা পুজো তো সবখানে হয়। তুমি যাও গো, তোমার ঢাকখানা তৈরি করো, বাজাতে হবে যে। কিন্তু কে দেবে এখন আমায় বড়া? পুজোর তো আর বেশি দিন দেরি নেই। ঢাকি তো অনেকদিন আগে থেকেই বায়না হয়ে যায়। লোকের দেওয়ার আর অপেক্ষা কি? যিনি জগতের মা আর যার জন্য তুমি বাজাবে সেই তোমায় বরাত দেবে। তুই কি করে জানলি রে মা? আসবে না রে পাগলি, আমার বরাত এখন আর আসবে না। আমি সব জানি। তোমার বড় কষ্ট, তাই না গো? তুমি একদম চিন্তা করো না, তোমাদের সবার নতুন জামা হবে, তোমার মেয়ের কষ্টের বিচার হবে, তোমার খোকা দুধ খাবে, আর তোমাদের হাড়িতে ভাতও ফুটবে। তোমাদের সব হবে গো, তুমি অত শত চিন্তা করো না তো। পাকা বুড়ি একটা, তা অত শত কথা তুই জানলি কোত্থেকে? তাছাড়া এত সুখী আর আমার কপালে আছে রে মা। অত শত তুমি ভেবো না তো। কপাল যিনি দিয়েছেন সুখও তিনিই দেবেন। নাও নাও, এবারে ওঠো দেখি, আর দেরি করো না, যাও শিগগির ঢাক তৈরি করো গে। তুমি ঢাকটা বাজালে আমার ঘুম ভাঙাবে কে শুনি? হঠাৎ পঞ্চানন দেখলো সামনে তার কেউই নেই। তবে এতক্ষণে সে কি নিজের মনেই বকছিল? বেলা গড়াতেই পঞ্চানন আবার তার বাড়ি ফিরে এলো। কি করবে, মায়া ত্যাগ করা যে বড়ই কঠিন। পঞ্চানন ভাবছে নতুন সকাল হলো বটে, তবে যে সেই একই দুশ্চিন্তা রয়েই গেল। এবারে কিন্তু মা দুর্গা আর পঞ্চাননের থেকে মুখ ফিরিয়ে থাকেনি। পরের দিন সকালেই পঞ্চাননের শালার মারফত কলকাতার প্রাচীন বনেদি বাড়ি থেকে বরাত এলো তার কাছে। জামাই বাবু, বলি ও জামাই বাবু, ঢাক বাজাতে যেতে হবে। নাও নাও, এবারে ওঠো দেখি, আর দেরি করো না, যাও শিগগির ঢাক তৈরি করো গে। ওরে পঞ্চানন, আর শুয়ে থাকিস না, এবারে তো ওঠ বাছা। তুই না এলে আমার বোধন কি করে শুরু হবে রে? সেই কলকাতা তো অনেক দূরের পথ। এবারে উঠে পড় বাছা, আর শুয়ে থাকিস না। মায়ের বোধনের সাথে সাথে পঞ্চাননের জীবনেও আনন্দগুলো ফিরে আসতে থাকলো। আসুন না, আমরা মায়ের কাছে সকলে মিলে প্রার্থনা করি মানুষের মন ও জগতের ভিতরের অসুরগুলো যেন বিনাশ লাভ করে, আর আমাদের সমাজের সকল পঞ্চাননেরা যেন সুখে শান্তিতে থাকে। এবারে পুজোতে অনেক অনেক আনন্দ করুন, হুল্লোড় করুন, কিন্তু কারো কোনো ক্ষতি না করে। এই পুজোতে সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। শুভ শারদিয়া।